উফ, ব্যথা পাচ্ছি তো। আস্তে করো। একটা কিসই তো দিচ্ছি, তাও ব্যথা পাচ্ছ? তুমি আমায় কিভাবে শক্ত করে জড়িয়ে ধরলে তো ব্যথাই পাইবো। কেন? তোমার কি আমার আদর খেতে ভালো লাগে না? লাগে তো, কিন্তু নাভিতে কেন এত শক্ত করে কিস দিতে হবে শুনি? আচ্ছা, একটা কথা শোনো না। হ্যাঁ, বলো, শুনছি। আমি তোমাকে সব সময় কোথায় আদর করি বলো তো? এই তো, সব সময় নাভিতে চটিয়ে ঘুরতে আদর করো। চুপ। আমি তোমার স্বামী হিসেবে সব সময় তোমার কপালে, তোমার হাতে, তোমার মাথায়, এই সমস্ত জায়গায় বেশি আদর করি। আর মাঝে মাঝে ঠোঁটে এবং নাভিতেও করি। জানি তো জান, তুমি আমাকে অনেক ভালোবাসো। আর আমি তো এমনি এমনি, আমি তো বলবো কেন, আমি যে রাগ করি ভাবি। তুমি কি চাও না তোমার বউটা তোমার উপর হাগ করুক, তোমাকে ভালোবাসুক? আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি জান। বিয়ের পর একটা স্বামীর সবচেয়ে কাছের একজন মানুষই হলো তার বউ। আর দিন শেষে এবং মৃত্যুর আগ পর্যন্ত তার বই তার পাশে থাকবে। তাই আমি তোমাকে কখনোই হারাতে পারবো না, কখনো না। জান, একটা ফুলওয়ালা যাচ্ছে, ওনাকে দাঁড়াতে বলবো? হ্যাঁ বলো। এই যে, দাঁড়ান আঙ্কেল। জি মামুনি, বলো কোন ফুলটা নিবা আর কোনটা তোমার পছন্দ? এই যে, লাল রঙের মাঝখানের ওইটা দিন তো। এই যে মামুনি, নাও, এটা তোমারে অনেক মানাবে। এই যে নিন, টাকাটা রাখুন। স্যার, এত টাকা তো ভাঙতি নাই। সবটাই আপনার। আপনার যে কি বলে ধন্যবাদ দিমু, ধন্যবাদ স্যার। দোয়া করবেন মামা। এই যে মহারাজ দরদি স্যার, আমাকে মালাটা পরিয়ে দিবেন? এই তো দিচ্ছি। ইসরে, কত কিউট লাগতেছে আমার জানটারে। জান গো, অনেক ভালোবাসি গো জান, আপনাকে অনেক ভালোবাসি। কতটা ভালোবাসো বলো দেখি? তোমাকে ভালোবাসার দুঃসাহস আমার কোনো দিনও ছিল না। তবে তুমি চাইলে কোনো এক শীতের রাতে হাতে হাত রেখে হলুদ আলোর ছায়ায় অনেকটা পথ হেঁটে যেতে পারি। আর কি পারো? বসন্তের বিকেলে সবুজ পাতার অলংকার ঘোরও দিতে পারি। শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামলে ঠিক করে দিতে পারি। আর মাঝরাতে ঘুম ভেঙে বাইরের বারান্দায় তুমি এসে দাঁড়ালে তোমার পাশে গিয়ে দাঁড়াতেও পারি। কিন্তু মাঝরাতে ঘুম ভাঙবে কেন? সবটা কি সবটা কি আর মানুষ নিজের হাতে থাকে গো দীপা? সবার কাছে নিজেকে আড়াল করতে গিয়ে শেষ অবধি নিজেকেই নিজের কাছে আড়াল করে ফেলে। তখন তো নিজের শরীরটা অবধি নিজের কথাই চলে না। সে না হয় তুমি ঘুম পাড়িয়ে দিলে। সে পারি, তবে অভিমানে জেগে থাকা জরুরি। ঘুমিয়ে পড়লে ওরা লুকিয়ে পড়ে, পরে সময় মতো রাগ হয়ে বেরিয়ে আসে। আমার উপর রাগটা তুমি কখনোই করবে না তো? কিন্তু এটুকু তো জীবনে চলে না, তা কি বোঝো? বাস্তব চিনলে ভালোবাসা চলে শুনি, কিন্তু সংসার করা সহজ নয়। তবে আজ থেকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম, সংসারের দায়িত্ব তুমি নিবা তো? তারপর সময় করে আমাকেও বাস্তবটুকু চিনিয়ে দিয়ে না হয়। অতিরিক্ত বাস্তব সচেতন দ্বীপের নেতার চোখেও নদীর টান আসে। বালির কোণে কোণে জল চিকচিক করে হলুদ আলোয় তন্ময় ওর চোখ মুছিয়ে দেয়। বাস্তবের শক্ত মেয়েটা বেজা গলায় বলে, বাস্তব শিখে কাজ নেই, তুমি শুধু আমাকে বাস্তব হয়ে থাকো।
এই যে রিক্সাওয়ালা মামা, দাঁড়াও, আমাদের দুজনকে নিয়ে চলো। ওঠেন মামা, তো একটু ভাড়াটা বাড়ায় দিতে হইব। চিন্তা করো না মামা, আপনি চলেন। মামা, একটা কথা কমু। কি করবেন মামা, কন। আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আপনাদের ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক। রিক্সা উঠে দীপান্বিতাকে কাছে টেনে নিল তনয়। হাতে হাত রাখলে শুনি সাহস বাড়ে। হলুদ আলো তনয়ের চোখে সাহস ভিড় করে আসে। দীপান্বিতাকে আজকে একটু ভীতু হয়ে উঠে ওর হাত শক্ত করে ধরে। আবেগ থাকলে কিছু কিছু সময় ভীতু হতেও ভালো লাগে। সাহসী হয়ে সবসময় আবেগগুলোকে দূরে না রাখলেই হলো। ওরাই যে ভালো থাকতে, ভালো রাখতে শেখায়। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।